সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে থ্রেটনিং শিলিগুড়ি কলেজে কমার্স কলেজের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়। শিলিগুড়ি কলেজের এক অধ্যক্ষকে হুমকি দেওয়া হয়। আর ৭৫ বছরকে কেন্দ্র করে যে কলেজের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, তারপর থেকে শুরু হয় ঝামেলা। ডে কলেজের প্যান্ডেলের জন্য ঢেকে গেছে কমার্স কলেজের প্যান্ডেল, আর তার থেকেই শুরু হয় ঝামেলার সূত্রপাত। তবে এ বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়াল জানান, কমার্স কলেজের সৌরভ ভাস্কর ওরফে মার্ডার তিনি ডে কলেজের প্যান্ডেল কনভেনরকে থ্রেট করেছে। আর তারপর থেকেই কলেজে আসতে দেখা যায় কলেজ পরিচালন সমিতির সদস্য সুপ্রকাশ রায়, তৃণমূলের যুব সভাপতি নির্ণয় রায়কে। তবে এই বিষয় নিয়ে তারা কোনো মুখ খোলেনি। তবে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ সৌরভ ভাস্কর, তিনি জানান এই অভিযোগটি সম্পূর্ণই ভিত্তিহীন। তবে এক প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে নিয়েই বচসার সূত্রপাত। তবে এই বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, এই থ্রেট নিয়ে আমি কিছু জানি না, আমাকে কেউ হুমকি দেয়নি, তাই এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আর তারপর থেকেই পুলিশি নিরাপত্তা আরো সুদৃঢ় করা হয় সেখানে। একবার দেখুন সেখানকার ছবি। না প্রিন্সিপাল ফাইট করো না। হ্যাঁ হ্যাঁ ভিতরে কি গোষ্ঠীদ্বন্দ্ব থেকে কোনো আশঙ্কা করছে? না 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 গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবং কমার্স কলেজের কারেন্ট স্টুডেন্টসদের কোনো রকম কোনো নেগেটিভ রিপারকেশন আমরা পাইনি। হ্যাঁ, এবং প্রিন্সিপালের সাথে আজকে সকালে কথা হলো, উনিও কোনো নেগেটিভ কথা বলেননি। নেগেটিভ কথা মানে অ্যাজ যারা অথরিটি আর কি, যদি আমি বলি স্টুডেন্টস, কারেন্ট স্টুডেন্ট অথবা প্রিন্সিপাল, সেইখান থেকে পাইনি, কারণ আমি নিজে কথা বলেছি। এবার রইল মার্ডার বলে যে ছেলেটি আছে, ও যে অমলকে, আমাদের প্যান্ডেল কমিটি কনভেনার, ওকে যে থ্রেট করেছে, এইটা ঠিক না। কারণ মাঠটা, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে আমাদের শিলিগুড়ি সবারই সব কিছু, হ্যাঁ, সেই জায়গায় ফ্লেক্স লাগিয়েছে, স্টুডেন্টরা লাগিয়েছে, ওদের সমস্যা ছিল বলেছিল, স্ট্রেস সরিয়ে দিয়েছি। কোনো প্রবলেম হলে বলে রিকোয়েস্ট করতেই পারে, বলতে পারে, তাহলে তার সমস্যার সমাধান হতে পারে। কিন্তু এরকম থ্রেট করা ডাইরেক্ট টিচারকে একদম, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। দাদা, বারবার বলা হচ্ছে যে কলেজে সরস্বতী পুজোকে নিয়ে থ্রেট কালচার এবং মার্ডারের নাম উঠে আসছে বারবার। এরকম কারো সেটা না, এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই। কারণ সরস্বতী পুজো কলেজ করে এবং ছাত্র সংসদ যেহেতু ভোট হয়নি, ছাত্র যে ইউনিট থাকে তারা সহযোগিতা করে, প্রত্যেকটা কলেজেই হচ্ছে। এবং আমি নিজে এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমার সরস্বতী পুজোতে এসেছি, এবং আমি নিজের তৃণমূল ছাত্র পরিষদের এরকম কোনো ঘটনার খবর আমাদের কাছে দলগতভাবে নেই। সেটা ওরাই বলতে পারবে, মার্ডারকে, সৌরভকে, যাদের হুমকি দিয়েছে তারা বলতে পারবে। আমাকে তো কেউ হুমকি দেয়নি বা এরকম কিছু আসেনি, তো আমি বলতে পারবো না। এটা আমার সঙ্গে প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি, প্রিন্সিপাল বলছে ওকে। আমি বলেছি আমাদের সন্ধ্যা 6টার থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, সেটা যাতে আমরা নির্বিঘ্নে করতে পারি। বলছে কোনো অসুবিধা হবে না। উঠে আসছে যে থ্রেট করার একটা নাম উঠে আসছে, যেটা তোমার নাম বারবার বলছে, সে বিষয়ে মানে কি হয়েছে, মানে কোনো বিষয়কে এমন ঘটেছে যেখানে থ্রেট করা হয়েছে বা কিছু? আমার নামে আমি কাউকে থ্রেট করেছি? পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। বলা হচ্ছে যে ৩-৪ বার প্যান্ডেল সরানো হয়েছে এবং তারপরেও নাকি কাল রাতে থ্রেট করা হয়েছে এবং প্যান্ডেলের যে চোঙটা রয়েছে সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে ওদিকে ইচ্ছে করে। এটা একদম ভুল কথা যে বলেছে আপনাদেরকে। আমরা উল্টা প্যান্ডেলটা আমরা প্রত্যেক পুজোটা আমরা এখানে করি। উল্টা যেহেতু ওদের ৭৫ বছর পুজোরও আমাদের সামনে পড়ে যায় বলে আমরা পুজোর প্যান্ডেলটা সাইডে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে ওদের কোনো কিছু ব্যাপার নেই। শিলিগুড়ি কলেজের প্রোগ্রাম মানে ঠাকুর দেখলাম, কমার্স কলেজের ঠাকুর দেখলাম, তারপরে হচ্ছে গার্লস হোস্টেলে গেলাম, বয়েজ হোস্টেলে গেলাম। মাইক নিয়ে রণসূত্র বেরোলো না, কোনো মাইকের কোনো প্রবলেম নেই। ডে কলেজের প্রোগ্রাম হবে কেমন? কোনো প্রবলেম নেই, এখানে সবই ঠিক আছে। ওদের মধ্যে দুটো কলেজে নিশ্চয়ই কথা বলেছে।